আজকে ন্যারেশন চেঞ্জের কিছু নিয়ম দেখানো হবে। তো ন্যারেশন চেঞ্জ দুই প্রকার হয়, একটা ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট। তো ন্যারেশন চেঞ্জের বাংলা মানে হচ্ছে উক্তি পরিবর্তন, বাংলায় বলা হয় উক্তি পরিবর্তন। ডিরেক্ট আর ইনডিরেক্ট, প্রত্যক্ষ থেকে পরোক্ষ। তো বাংলায় এরকম হয়, তো ইংলিশে ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্ট বা ইনডিরেক্ট ডিরেক্ট ইন্টারচেঞ্জ করতে হয়। তো একটা উদাহরণ দেখানো হচ্ছে, যেরকম আই সেইড আই অ্যাম ইল, এই যে বাক্যটায় এইটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এই যে কোটেশনের ভেতরে যেটা আছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আমরা দেখবো যে রিপোর্টিং ভার্বটা কি আছে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে এই রিপোর্ট স্পিচটাও পাস্ট টেন্স হয়ে যায়, আর রিপোর্টেড ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে কিন্তু এই রিপোর্ট স্পিচের তেমন কিছু পরিবর্তন হয় না। তো এইটা যদি আমি করে দেখাই, এটা ডিরেক্ট আছে, আর ডিরেক্ট বোঝা যাবে কখন, যখন দেখো কোটেশন আছে তখন বোঝা যায় এটা ডিরেক্ট আছে। ডিরেক্ট থেকে আমরা কি করব, এটাকে ইনডিরেক্ট করছি। ইনডিরেক্ট করতে গেলে আই সেইড রিপোর্টিং ভার্বটা লিখে দিলাম, রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্স, আচ্ছা কমার জায়গায় এখানে দ্যাট দিলাম। রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্স সেই জন্য এটাও পাস্ট টেন্স হয়ে যাবে। কি হলো, অ্যামটা ওয়াজ হয়ে যাবে, ইল। ব্যাস। এবার যদি ধরে নিই যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ আছে এস এ ওয়াই, সে আছে, সেই ক্ষেত্রে কিন্তু রিপোর্ট স্পিচটা সেইভাবে পরিবর্তন হবে, অর্থাৎ এখানে আর ওয়াজটা হতো না, এএমই হতো। তো এই ছিল ন্যারেশন চেঞ্জের একটা সামান্য ভিডিও। এর পরে আরো বড় বিস্তারিত আলোচনায় আসা যাবে।